মেয়েদের রূপবতী গুণবতী হওয়ার থেকেও ভাগ্যবতী হওয়াটা বেশি প্রয়োজন। রূপ দিয়ে গুণ দিয়ে কী হবে যদি ভাগ্যে সুখটুকুই না থাকে। জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সুখে শান্তিতে বেঁচে থাকা। আমি অনেক কালো নারীকে দেখেছি স্বামীর কাছ থেকে অনেক যত্ন ভালোবাসা পেতে, আবার অনেক সুন্দরী নারীকেও দেখেছি স্বামীর কাছ থেকে অসম্ভব পরিমাণ অবহেলা পেতে। একটা মেয়ের স্বামী যদি ভালো হয় তাহলে ওই মেয়ের পুরো জীবনটাই সুন্দর হয়ে যায়। এজন্যই রূপ গুণ থেকে ভাগ্য থাকাটাই সবচাইতে বেশি জরুরি। ভাগ্যের সুখটুকু থাকাটাই সবচাইতে বেশি একটা মেয়ের জন্য জরুরি। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ফারজানাস কুকিং অ্যান্ড ব্লগ। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি ফারজানা চট্টগ্রাম থেকে বলছি। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকাল সকালেই আরেকটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গিয়েছি। সকালে নাস্তা থেকে শুরু করছি আজকের ভিডিওটি। মেয়েটা এখনও ঘুম থেকে ওঠেনি, তার জন্য দুপুরে যে রান্নাবান্না করব তার সব কিছু কোটাকাটা করে নিয়েছি। এরপর মেয়েটা উঠে গেলে আমি আর আমার মেয়ে একটু নাস্তা করে নিলাম। আমি হালকা করে হাতে মেখে কিছুটা বড়া রান্না করেছিলাম, তো সেটাই আগের দিন অল্প কিছু ভর্তা ছিল সেটা দিয়ে খেয়ে নিয়েছি। আর মেয়ের জন্য 2টা কোয়েল পাখির ডিম সিদ্ধ করে ওকে কিছুটা ভাত খাইয়ে দিয়েছি। তো সকালের খাওয়া দাওয়া শেষ করে এখন চলে এসেছি দুপুরে রান্নাটা বসানোর জন্য। যেহেতু একটাই চুলা তাই প্রথমে ভাবছিলাম ভাতটাই বসিয়ে নেব, কারণ আমাদের নাজিরশাইল চাল সেটা সেদ্ধ হতে বেশি একটা সময় লাগে না। তো তার জন্য ভাতটা আগে বসিয়ে দিয়েছি, জাস্ট 15 থেকে 20 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গিয়েছে। তো ভাতটা মার গেলে এখন আমি তরকারি রান্না করে নিচ্ছি। আজকে কি রান্না করব সকাল থেকে সেটাই ভাবছিলাম। তো ভাবতে ভাবতে ভাবলাম যে আজকে কিছুটা শিং মাছ ভুনা করি। শিং মাছ যে কোনো জিনিস দিয়ে খেতে অনেক ভালো লাগে। আমার কাছে বেগুন, ধুন্দুল, লাউ অথবা ভুনা যে কোনোভাবেই শিং মাছটা খেতে কেন জানি অনেক ভালো লাগে। শিং মাছ ধোয়া কাটা এগুলো অনেকটা ঝামেলা অন্যান্য মাছের তুলনায়, তবে শিং মাছটা খেতে অনেক মজার। তো রান্নাবান্না করতে করতে এইদিকে সকালের থালা বাসন আর দুপুরের থালা বাসন দিয়ে অনেকটা জমে গিয়েছে। সিঙ্কের মধ্যে এত থালা বাসন দেখলে আমার মাথা ঘুরতে থাকে। তো তরকারিটা কষাতে দিয়ে আমি তাড়াহুড়া করে এখানে সব থালা বাসনগুলো ধুয়ে নিচ্ছিলাম। আমার অন্যান্য কাজ করতে যতটা না বেশি সময় লাগে তার থেকে বেশি সময় লাগে তরকারি সবজি এগুলো কাটাকুটা করতে। কারণ কাটাকুটা জিনিসটা কেন জানি আমার একদমই ভালো লাগে না। একদম কাটাকুটা করতে বসলে আরামসে বসি, মানে কোনো ধরনের তাড়াহুড়ার মধ্যেই থাকি না। কারণ আমি যেদিনেই দেখি তাড়াহুড়া করে তরকারি কাটতে যাই সেদিনে আমার হাত কেটে যায়। তো অনেকটা সময় নিয়ে কাটাকুটা শেষ করে এখন এই যে শিং মাছটাকে আগে মশলার সাথে একটু কষিয়ে নিচ্ছি। আমার মা সবসময় এইভাবে রান্না করে থাকে, আগে শিং মাছটাকে একটু মশলার সাথে কষিয়ে তারপরে সেটাকে চুলার থেকে তুলে ফেলে। এরপর অন্য তরকারি অথবা টমেটো দিয়ে রান্না করলে টমেটো সেগুলো দিয়ে থাকে। তো অনেকেই আছে যে শিং মাছটা ভেজে রান্না করে, তো আমার কাছে মনে হয় বাজার থেকে এইভাবে কষিয়ে রান্না করলে সবচাইতে বেশি মজা লাগে। এরপর শিং মাছটাকে তুলে টমেটোটা কষানো হয়ে গেলে এখন আমি একটু ঝোলের পানি অ্যাড করে দিচ্ছি। তো এরপর আমার এই যে রান্নাবান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। শিং মাছটা হালকা ঝোল ঝোল রেখেছি, কারণ শিং মাছের ঝোলে অনেক পুষ্টি আছে, অনেক ভিটামিন আছে। তো তার জন্যই শিং মাছটা পুরোপুরি শুকায়নি, হালকা করে পাতলা পাতলা ঝোল করে রেখেছি। আর যেই গরম পড়েছে বাপরে বাপ, মনে হয় যে সারাদিন পানি খেলেও কেন জানি পানির তৃষ্ণাটা কমছেই না। তো এর জন্য একটু বেশি করে শরবত গুলে নিচ্ছি, আমিও এখান থেকে খাবো আর মেয়েকেও একটু দেব। আর মেয়ের বাবার জন্য করে নিচ্ছি, সেও একটু দোকান থেকে এসে খেতে পারবে। তারপর তরকারি রান্না শেষে, ভাত রান্না শেষে, সব শেষে আমি এই যে ডালটা বসিয়ে দিয়েছি। ডালটা আগেই আমি ধুয়ে রেখে দিয়েছিলাম, এতে করে অনেকটাই নরম হয়ে গিয়েছে, এখন সিদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। তো ডালটা হতে হতে এখন ভাবছি যে একটু গোসল করে আসি, তার আগে অনেক ক্ষুধা লেগে গিয়েছে।
তাই একটু চিপস খেয়ে নিচ্ছি। এই চিপসটা আমার কাছে অনেক ভালো লাগে। অন্যান্য চিপসের তুলনায় এই চিপসটাই আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে আর কোন চিপসটা ভালো লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দুপুরে রান্নাবান্না খাওয়া দাওয়া শেষে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে ঘুম দিয়ে নিয়েছি। এখন চলে এসেছি সন্ধ্যার নাস্তা তৈরি করতে। সন্ধ্যার নাস্তা আজকে তেমন কিছুই করিনি, জাস্ট মেয়ের জন্য একটু নুডলসের স্যুপটা রান্না করেছিলাম। আর এই গতকাল আমি কিছু বিরিয়ানি রান্না করেছিলাম, তো সেখান থেকে কিছুটা বেঁচে গিয়েছে, সেটাই আমি একটু গরম করে খেয়ে নিচ্ছি। বিরিয়ানি কেন জানি না যেদিন রান্না করি তার থেকে তার পরের দিন গরম করে খেতে অনেক বেশি মজা লাগে। আমার কেন জানি মনে হয় সেই দিন আরও স্বাদটা বেশি বেড়ে যায়। তা আপনাদের কাছেও কি এমন লাগে না আমার কাছে এমন অদ্ভুত জিনিসটা ভালো লাগে, তা আমাকে একটু জানাবেন। এরপর এই যে এখন কিছু শুটকি ভুনা করে নিচ্ছি। এটা হচ্ছে পরের দিন সকালের জন্য। অনেক সকাল সকাল আমার ঘুম থেকে উঠতে কেন জানি একদমই ভালো লাগে না, তো তার জন্যই আমি চেষ্টা করি আগের দিন রাত্রেবেলায় কিছু ভাজি অথবা শুটকি ভুনা মানে যাই করি না কেন তা আগের দিন রাতে একটু করে রাখার জন্য। এতে মনে হয় আমার কাজের চাপটা একটু কম লাগে, সকাল সকাল একটু ঘুমাতেও পারি। তো ফ্রিজে একটা লম্বা বড় বেগুন ছিল, তো সেটাকে ছোট ছোট টুকরা করে কেটে আমি শুটকি দিয়ে ভুনা করে নিয়েছিলাম। শুটকি দিয়েও যে কোনোভাবে যে কোনো জিনিস খেতে অনেক বেশি মজার লাগে। তো রান্নাবান্না শেষে মেন যে কাজ সেটা হচ্ছে এক গাঁটটি থালা বাসন ধোয়া। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে আল্লাহ হাফিজ।